তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো যে আপনার ফোনের কিবোর্ডে কিভাবে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি আপনি সেট করে রাখবেন, যেটা দেখার পরে যে কেউ কিন্তু অবাক হয়ে যাবে। বন্ধুরা অনেকেই জানেন না যে ফোনের কিবোর্ডে কিভাবে নিজের ছবি সেট করে রাখতে হয়। তো বন্ধুরা এখানে দেখুন আমার ফোনের কিবোর্ডে এখানে আমি একটি মেয়ের ছবি সেট করে রেখেছি, যেটা দেখতে একদম অসাধারণ লাগছে। আপনিও চাইলে আপনার ফোনের কিবোর্ডে এরকম ভাবে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি আপনি সেট করে রাখতে পারবেন, যেটা দেখার পরে যে কেউ কিন্তু অবাক হয়ে যাবে। আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করে রাখলে আপনার ফোনের কিবোর্ডে টাইপ করার এক্সপিরিয়েন্স আরো বেড়ে যাবে। তো বন্ধুরা আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করার জন্য এর জন্য আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে না, শুধু সেটিংস করলে আপনার ফোনের কিবোর্ডে এইরকম ভাবে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি আপনি সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য আজকের এই ভিডিওটিকে কেউ মিস করবেন না। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এই অদমের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন। এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও, গুড ভিডিও লিখে সেন্ড করে দেবেন। বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে। তো বন্ধুরা আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি সেট করার জন্য আপনার ফোনে যে সেটিংসগুলো করতে হবে, সেটিংসগুলো করার জন্য আপনার ফোনের সেটিংসে আপনি চলে আসবেন। ফোনের সেটিংসে চলে আসার পরে এইরকম ভাবে আপনি নিচের দিকে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, অ্যাবাউট সেটিংস। এই অ্যাবাউট সেটিংস আপনারা ক্লিক করে দেবেন, আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। আপনার ফোনে যদি অ্যাবাউট সেটিংস না থাকে তো আপনারা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটি সেটিংস পেয়ে যাবেন, কিবোর্ড ইনপুট। এখানে আপনারা ক্লিক করে দেবেন। কিবোর্ড ইনপুটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। উপরের দিকে দেখুন একটি সেটিংস পেয়ে যাবেন, কারেন্ট কিবোর্ড। এখানে আপনারা ক্লিক করে দেবেন, আপনার কাছে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি জিবোর্ড সিলেক্ট করে নেবেন। আগে থেকে জিবোর্ডটি সিলেক্ট থাকে, যদি আপনার ফোনে বাই চান্স জিবোর্ডটি সিলেক্ট না থাকে তো কিন্তু আপনি জিবোর্ড সিলেক্ট করে নেবেন। আর আপনার ফোনে যদি জিবোর্ড অপশনটি না থাকে তখন আপনি কি করবেন আমি ভিডিও শেষে আপনাকে বলে দেবো। তো এখান থেকে আপনি জিবোর্ডটি সিলেক্ট করবেন। জিবোর্ডটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, ম্যানেজ কিবোর্ড। তো এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি জিবোর্ডটি সিলেক্ট করে নেবেন। জিবোর্ডটি সিলেক্ট করে নেওয়ার ব্যাক চলে আসবেন। এখান থেকে একটি সেটিংস পেয়ে যাবেন 2 নম্বরে জিবোর্ড বলে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে থিমস বলে একটি সেটিংস পেয়ে যাবেন 3 নম্বরে, এই থিমস আপনারা ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। এখানে দেখুন মাই থিমস বলে সবার উপরে একটি অপশন পেয়ে যাবেন। এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। গ্যালারি থেকে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি, যে ছবিটি আপনার ফোনের কিবোর্ডে আপনি সেট করতে চান সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটি বলিউড নায়িকার ছবি আমি সেট করে নিচ্ছি। তো এরকম ভাবে আপনি সেট করে নেবেন, স্কোপ করে নেবেন। আপনি যেরকম ভাবে আপনি সেট করতে চান সেরকম আপনি সেট করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে। উপরের দিকে ব্রাইটনেস বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ব্রাইটনেসটা আপনি এখান থেকে ফুল করে দেবেন। এরকম ভাবে আপনি ফুল করে দেবেন, দেখবেন আপনার ছবিটি এখানে চলে আসবে। এখানে ডান অপশন পেয়ে যাবেন, এই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এটা আপনার ফোনে অন থাকবে, এটিকে এখান থেকে আপনি অফ করে দেবেন। এটা অফ করে দেওয়ার সাথে সাথে এখানে নিচের দিকে একটি অ্যাপ্লাই বলে একটা অপশন পেয়ে যাবেন, এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার সাথে আপনার ফোনে দেখবেন এই ছবিটি সেট হয়ে যাবে। আপনার ফোনের কিবোর্ডে এই ছবিটি সেট হয়ে যাবে। আপনি যেখানে কিবোর্ড ব্যবহার করেন না কেন সেখানে আপনার ছবিটি সেট হয়ে যাবে, যেটা দেখতে একদম অসাধারণ লাগবে। তো বন্ধুরা আপনার ফোনে যদি এইরকম ভাবে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি আপনি সেট করে নেন, আপনার ফোনের কিবোর্ডে টাইপ করার এক্সপিরিয়েন্স আরও বেড়ে যাবে। আর আপনার ফোনের কিবোর্ড যারা যারা দেখবে তারা তো হা করে দেখতেই থাকবে। আপনার সাথে 100% জানতে চাইবে যে ভাই আপনি এটি কিভাবে করেছেন, আপনার ফোনের কিবোর্ডে আপনার নিজের ছবি কিভাবে আপনি সেট করে রেখেছেন। তো বন্ধুরা আপনার ফোনে যদি জিবোর্ড সেটিংসটা না থাকে তো আপনার ফোনে গুগল প্লে স্টোর আপনি গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনি গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে আপনি সার্চ করবেন জিবোর্ড লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফোনে দেখবেন জিবোর্ড সেটিংসটা চলে আসবে। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো টেক কেয়ার, আপনার দিনটি শুভ।